মাওলানা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহি আলাই। তিনি 1946 সালের 10ই জানুয়ারি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার চড্ডা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একই সাথে ছিলেন একজন আদর্শ শিক্ষক, রাজনীতিবিদ ও আধ্যাত্মিক রাহবার। এছাড়াও তিনি প্রায় 45টি মাদ্রাসা পরিচালনার কাজে যুক্ত ছিলেন বলে জানা গেছে। তিনি একাধারে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আল হাইয়াতুল উলিয়ার সহসভাপতি, বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের সিনিয়র সহসভাপতি এবং জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা ও জামিয়া সুবহানিয়া মাহমুদনগরের শাইখুল হাদিস ও মহাপরিচালক ছিলেন। শিক্ষাজীবন। বাড়ির পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে মাওলানা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহি আলাইহির শিক্ষাজীবনের সূচনা হয়। এখানে চতুর্থ শ্রেণী শেষ করে চড্ডার কাশীপুর কাসিমুল উলুম মাদ্রাসায় তিনি ভর্তি হন। এরপর ভর্তি হন বরুড়ার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায়। এখানে হেদায়া পর্যন্ত অধ্যয়ন করেন। এরপর তিনি দারুল উলুম দেওবন্দে পড়ার উদ্দেশ্যে ভারতে যান। নির্ধারিত সময়ে পৌঁছাতে না পেরে ভর্তি হন ভারতের সাহারানপুর জেলার বেরিতাজপুর মাদ্রাসায়। এখানে জালালাইন পড়ার পর দারুল উলুম দেওবন্দে চলে আসেন। দেওবন্দ মাদ্রাসায় 3 বছর ইলমি দ্বীন হাসিলের সৌভাগ্য লাভ করেন। দাওরায়ে হাদিস সম্পন্ন করে দারুল উলুমে আরবি সাহিত্য নিয়ে পড়েন মাওলানা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহি আলাইহি। কর্মজীবন। ভারতের মুজাফফরনগর জেলায় অবস্থিত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত মুরাদিয়া মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে মাওলানা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহি আলাইহির কর্মজীবনের সূচনা ঘটে। এখানে 1 বছর শিক্ষকতার পর 1973 সালের শেষ দিকে তিনি দেশে প্রত্যাবর্তন করেন। এরপর শরীয়তপুর জেলার নড়িয়া থানার নন্দনসার মহিউস সুন্নাহ মাদ্রাসায় শাইখুল হাদিস ও মুহতামিমের দায়িত্ব পালন করেন। 1978 সালে তিনি ঢাকায় জামিয়া আরবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসায় চলে যান। এখানে তিনি 4 বছর শিক্ষকতা করেছেন। 1982 সালে তিনি মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত জামিয়া শরিয়া মালিবাগে চলে আসেন। এরপর 1988 সালে তিনি জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা এবং 1998 সালে জামিয়া সুবহানিয়া মাহমুদনগর প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে মৃত্যু পর্যন্ত এসব প্রতিষ্ঠানের শাইখুল হাদিস ও মহাপরিচালকের পদ অলংকৃত করেছিলেন। এছাড়াও তিনি প্রায় 45টি মাদ্রাসা পরিচালনার কাজে যুক্ত ছিলেন। 2020 সালের 3রা অক্টোবর তিনি বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন। একই সাথে তিনি আল হাইয়াতুল উলিয়ার সহসভাপতি ছিলেন। 2020 সালের 15ই নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হন। এর পূর্বে তিনি হেফাজতের ঢাকা মহানগরীর সভাপতি ছিলেন। 1990 থেকে 2000 সাল পর্যন্ত তিনি খতমে নবুয়ত আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন। রাজনীতি। 1975 সালে মাওলানা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহি আলাইহি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হন। 1990 সালে তিনি জমিয়তের কেন্দ্রীয় নেতৃত্বে চলে আসেন এবং 7ই নভেম্বর 2015 সালে তিনি এর মহাসচিবের দায়িত্ব লাভ করেন।